নমস্কার, কেমন আছো সবাই? ভূগোলের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে আমি আরও 3টি ভিডিও বানিয়েছি ভারতের কৃষি থেকে। সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই ভিডিওটি দেখতে আরও সুবিধা হবে তোমাদের। তো এখন আমি আলোচনা করব ভারতের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত ভারতের শিল্প থেকে। তো দেরি না করে শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি? উত্তর হবে কার্পাস বস্ত্রবান শিল্প। 2 নম্বরে দেখো, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? উত্তর হবে হাওড়ার ঘুষুরিতে। ভারতের প্রথম কাপড়ের কল কত সালে স্থাপিত হয়? 1818 সালে। কার্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? প্রথম। কর্মনিয়োগে ভারতে কৃষির পরে কার স্থান? কার্পাস বস্ত্রবয়ন শিল্পের। অর্থাৎ ভারতে যত সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত রয়েছে তার মধ্যে কৃষিতে সবচেয়ে বেশি নিযুক্ত রয়েছে, এবং দ্বিতীয় রয়েছে শিল্পে। এবং শিল্পের মধ্যে কোন শিল্পে? কার্পাস বস্ত্রবয়ন শিল্পে দ্বিতীয় সবচেয়ে বেশি মানুষ যুক্ত রয়েছে। তারপর দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদকে। মহারাষ্ট্রে মোট সুতো ও কাপড় কলের সংখ্যা কত? 122টি। গুজরাটে মোট সুতো ও কাপড় কলের সংখ্যা কত? 130টি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তর হবে তামিলনাড়ু কোয়েম্বাটুরকে। তারপরে দেখো, তামিলনাড়ুতে কয়টি বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? 215টি। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তরপ্রদেশের কানপুরকে। ভারতের কয়েকটি কার্পাস বস্ত্রবয়ন শিল্পের সঙ্গে যুক্ত কোম্পানির নাম কী কী? উত্তর হবে অরবিন্দ, রেমন্ড, ফ্যাব ইন্ডিয়া, সিয়ারামস। অর্থাৎ এগুলো ভালো ভালো ব্র্যান্ডের এক একটা কোম্পানি। এবার দেখো, ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্পকেন্দ্রের নাম কি? ঘুষুরির ফোর্ট গ্লস্টার মিল। এরপর দেখো, ভারতের বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রীয় ভবন কোথায় হয়েছে? পশ্চিম ভারতের গুজরাট ও মহারাষ্ট্রে। অর্থাৎ ভারতে যত সংখ্যক বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, অর্থাৎ কেন্দ্রীকরণ বা একদেশী ভবন গড়ে উঠেছে গুজরাট এবং মহারাষ্ট্রে। তারপর দেখো, কাদের উদ্যোগে বোম্বেতে বস্ত্রকলা স্থাপিত হয়? ব্রিটিশদের উদ্যোগে। তো দেখো, 16 নম্বরে রয়েছে আহমেদাবাদে কবে বস্ত্রকলা স্থাপিত হয়? উত্তর হবে 1858 সালে। কাকে শিগরালকা শিল্প বলে? কার্পাস বস্ত্রবয়ন শিল্পকে। কোন শিল্পে সমপরিবহন ব্যয় দেখা যায়? বস্ত্রবয়ন শিল্পে। ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল বা কাপড়ের মিল কোথায় আছে? উত্তর হবে তামিলনাড়ুতে। কাঞ্চিপুরম তাঁত বস্ত্রের উৎপাদন ভারতের কোথায় হয়? দক্ষিণ ভারতে। এরপরে দেখো, খনিজ ধাতবভিত্তিক শিল্প। খনিজ ধাতবভিত্তিক শিল্প থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে? দেখো, টেক্সম্যাকো নামক ভারতের বৃহত্তম বয়ন শিল্পের যন্ত্রাংশ নির্মাণ শিল্প কেন্দ্র কবে এবং কোথায় স্থাপিত হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1941 সালে মুম্বাইয়ে। ঘড়ি উৎপাদনের জন্য বেঙ্গালুরুতে কোন কারখানায় স্থাপিত হয়? উত্তর হবে HMT কারখানা। এরপরে দেখো, ভারতে ইলেকট্রনিক শিল্পের সূচনা হয় কবে? 1940 সালে। ভারতের 60% বেশি হালকা ইলেকট্রনিক যন্ত্রপাতি কোথায় তৈরি হয়? বেঙ্গালুরুর ITI এবং BEL কারখানা দুটিতে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি কী কী? মোটর গাড়ি নির্মাণ, বিমান তৈরি, রেল ইঞ্জিন তৈরি, তারপরে জাহাজ নির্মাণ, ট্রাক্টর তৈরি ইত্যাদি। এরপর রয়েছে ভারতের বৃহত্তম শিপইয়ার্ড বা জাহাজ বিমান কারখানা কোথায় স্থাপিত হয়েছে? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছে? উত্তর হবে চিত্তরঞ্জনে। তারপরে দেখো, ভারতের কোথায় রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি গড়ে উঠেছে? তামিলনাড়ুর পেরাম্বুরে। ভারতের কোথায় যুদ্ধজাহাজ তৈরি হয়? মহারাষ্ট্রের মুম্বাইয়ের মাঝগাঁও ডকে। এর পরের প্রশ্ন দেখো, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোথায় স্থাপিত হয়েছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে। কর্ণাটকের কোথায় জঙ্গি বিমান তৈরি হয়? মহারাষ্ট্রের নাসিকে। তার পরের প্রশ্ন দেখো, ভারতের কোথায় মিগ বিমান তৈরি হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। তো এরপরে প্রথমে আমরা পড়লাম কি? কার্পাস বস্ত্রবয়ন শিল্প। তারপরে পড়লাম খনিজ ভিত্তিক ধাতব শিল্প। এবার আমরা দেখব খনিজ ভিত্তিক অধাতব শিল্প। দেখো, পেট্রোরসায়ন শিল্পের সর্বপ্রধান কাঁচামাল কি? উত্তর হবে ন্যাপথা। একটি কৃত্রিম তন্তুর নাম কি? নাইলন। ভারতের বৃহত্তম বেসরকারি পেট্রোরসায়ন শিল্প শোধনাগারের নাম কি? জামনগর। এটি গুজরাট রাজ্যে অবস্থিত। কোন দশকে ভারতের প্রথম তৈল রসায়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে? 1950-এর দশকে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোথায় সর্বপ্রথম তৈল রসায়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে? পশ্চিমবঙ্গের রিষড়ায় ICI কোম্পানি। তারপরে দেখো, কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। কোন শিল্পকে উদয়াচলের শিল্প বলে? পেট্রোরসায়ন শিল্পকে। কোন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলে? পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের প্রাচীনতম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? ট্রম্বে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। ভারতের বৃহত্তম বেসরকারি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম কি? রিলায়েন্স পেট্রোকেমিক্যাল লিমিটেড, হাজিরা ও জামনগর।
তারপরে দেখো ভারত মোটর গাড়ি নির্মাণে বিশ্বে কততম স্থান অধিকার করে? ষষ্ঠ স্থান অধিকার করে। ভারত মোটরসাইকেল নির্মাণে বিশ্বে কততম স্থান অধিকার করে? দ্বিতীয়। ভারত ট্রাক্টর উৎপাদনে বিশ্বে কততম স্থান অধিকার করে? প্রথম স্থান অধিকার করে। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের নাম কি? কর্ণাটকের বেঙ্গালুরু। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কাকে বলে? কর্ণাটকের বেঙ্গালুরুকে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? কর্ণাটকের বেঙ্গালুরুকে। এরপর দেখো উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রোরেশন শিল্পকে। সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলা হয়? সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে? পেট্রোরেশন শিল্পকে। কোন বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্পের পাশে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে কি বলে? অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি। তো এই ছিল গুরুত্বপূর্ণ 51টি প্রশ্ন। এগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, প্রয়োজনে খাতা লিখে প্র্যাকটিস করতে পারো। এর ফলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন আরও সুন্দর হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটি লাইক করবে। ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।